रिकॉर्डिंग होय तो रिकॉर्डिंग होय तो जो लोकेशन लागल हो से मोबाइल में ही लिए रे अब वीडियो रख ले जाके कैमरा में रिकॉर्डिंग हो जा भाई चेक कर ओ भाई व्हीलिंग मारिए ना एक देखो গাছ পাছ ফেলে রেখে দিয়ে এসছে এখানে দেখো আবার কাঁচাল হয়েছে তো গুরু আমরা এখন এখান থেকে বেরোবো এরা দেখো এই পান্ডা লোকগুলো এখানে চা খাচ্ছে এদের জন্য চা খাওয়ার জন্য দাঁড়াতে হলো কিছু করার নেই জাস্ট হোটেল থেকে বেরোলাম হোটেল থেকে বেরিয়েই চা খেলাম দেখো ওইটা হচ্ছে আমাদের হোটেল স্যাম ইন্টারন্যাশনাল তো মোটামুটি হোটেলটার ভাড়া নিয়েছে হচ্ছে পার রুমে 600 টাকা করে আমরা বেসিক্যালি রক্সল বর্ডার থেকে আসার পর 2 থেকে 3 কিলোমিটার এসেছি 3 কিলোমিটার আসার পরই তোমরা এই হোটেলটা পেয়ে যাবে চলো আমরা এখান থেকে বেরোলাম আমরা এখন যাচ্ছি সোজা মুজাফফর তো বিহার আমাদের ক্রস করতে করতে অনেকটা টাইম লেগে যাবে বিকজ এদিকে রাস্তা সরু রাস্তা हर महादेव भाई गुरु कृपा करना এদিকে কুয়াশার লেভেলটা জাস্ট দেখো একবার বিহারে এরকম কুয়াশা পড়ে হামেশাই মুজাফফর 131 তো আমাদের টার্গেট হচ্ছে মুজাফফর যাওয়া তো এখন আমার কিলোমিটার কাটা হচ্ছে 10449 আর এদিকে বিহার তো বিহারের রাস্তাঘাটে একটু ভিড়ও আছে শীতকালে এরকম কুয়াশার মধ্যে ফগি ওয়েদারে রাইড করে বিভৎস মজা লাগে পারলে তোমরা একবার কোনো একদিন ট্রাই করো শীতকালে এরকম ফগি ওয়েদারে গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে তো গুরু দেখো এখানে পথ অবরোধ করে রেখেছে এদের কি অবস্থাটা দেখো বেরো 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 ভাই দেখলে এটাই হচ্ছে বিহারের কাহিনী হচ্ছে এটাই अंदर नहीं घुसेगा वही तक এখানে 108.94 করে পেট্রোল আমি এখানে 1247 টাকা তেল ভরেছি 11.45 হয়েছে পেট্রোল ভরার পর আমরা একটা নতুন জায়গা চলে এসেছি তো রাস্তায় যেতে যেতে এরকম টাউনও অনেক পরে এখান থেকে মুজাফফর দেখাচ্ছে 85 কিলোমিটার এইসব টাউনগুলোতে মাঝে মাঝে একটু গাড়ি স্লো করে দিও তবে সুবিধা হবে কারণ হুটহাট করে এখানে গ্রামের লোক থাকে তো হুটহাট করে লোক রাস্তা পার হয়ে যায় এখানে আবার ঝামেলা লেগে গেছে বিহার ভার্সেস বিহার এদের অবস্থাটা দেখো একবার জাস্ট দেখো এখানে ঝামেলা হচ্ছে দেখো এদিকে কাটি কাটি বেরোতে বেরোতে জীবন শেষ হয়ে যাবে আমাদের जरूर जरूर नाम क्या है क्या नाम है कृष्णनंदन कुमार शिव शंकर यही पे रहते हो यार चैनल का नाम बताइए ना लिखा है यहाँ पे कोल किलर विशाल তো চলো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি এখানে দেখো আবার কাঁচাল হয়েছে এইরকম জ্যাম আমি 3-4 জায়গায় দেখলাম কেন আমি বুঝতে পারছি না এখানে কি প্রবলেম कलकत्ता से तुम ही हॉर्न बजा रहे थे पीछे पीछे तुम ही हॉर्न बजा रहे थे पीछे पीछे यूट्यूब आईडी लिखिए ना यहाँ पे लिखा है देखिए कोल किलर विशाल ये तुम्हारा चैनल है कि मोटो ब्लॉग करते हो এখানে 2-3টে সাবস্ক্রাইবার পেয়ে গেছি রাস্তায় যেতে চলো এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি তো কি পাওয়া যায় দেখি তো গুরু আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি দেখো তার মধ্যে চলে এসেছে আমাদের লিট্টি চোখা আর এই দোকান তার সাথেই আমি আর তার সাথে আমার পান্ডার লোকগুলো এখানে সব লিট্টি চোখা খাচ্ছে লিট্টি চোখা না লিট্টি হচ্ছে লিট্টি চানা তো আবার বেরোলাম আমরা এখান থেকে এখানে হালকা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল হচ্ছে তোমার লিট্টি আর চানা তো এই দুটো জিনিস খাওয়ার পর আমরা এখন ডাইরেক্টলি বেরিয়ে গেছি ঘরের উদ্দেশ্যে তো এখান থেকে ঘর দেখাচ্ছে 575 কিলোমিটার তো চলো ঘড়ি কাটা হচ্ছে 12:45 আবার বিহারে আবার একটা জায়গায় এরকম ক্যাজরা হচ্ছে যেতে দিচ্ছে না গাড়ি নিয়ে দেখো গাছ ফাছ ফেলে রেখে দিয়ে এসছে कहाँ हुआ रे यहाँ पे अरे कैमरा में रिकॉर्डिंग होय तो रिकॉर्डिंग होय तो जो लोकेशन लागल हो से मोबाइल में ही लिए रे अब वीडियो रख ले जाके कैमरा में रिकॉर्डिंग हो जा भाई चेक कर ओ भाई व्हीली मारिए ना एक व्हीली व्हीली नहीं होता है इसमें व्हीली मार एक बस व्हीली नहीं होता है यहां से हुआ पे जाओ बस एक भारी सामान लेके व्हीली मारिए
ওখানে রাস্তা ব্লক করে রেখেছে বলে আমরা একটা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি এখন। এই রাস্তাটা দিয়ে আমরা এখন হাই রোডে উঠবো। এখানে আবার একটা জায়গায় ক্যামেরা হচ্ছে, দেখো ওই দেখো সামনে গাড়ি ফাড়ি লাগিয়ে পুঁতে পুঁতে রেখেছে। আমি তো এখান থেকে বেরিয়েই ছাড়বো। কি জ্বালা বলো তো, এরা প্রত্যেকটা জায়গায় এরকম করে রেখেছে, প্রত্যেকটা মোড়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট এরকম রাস্তা ব্লকেজ কেসটা হয় না। আমরা কিরম রাস্তা দিয়ে যাচ্ছি দেখো, পুরো বিহারের ভেতর দিক দিয়ে যাচ্ছি একদম। আমি তো এখন মনে মনে ভাবছি যে কখন আমি বিহারের বর্ডারটা ক্রস করব, কখন নালে আমাদের এই রকম জিনিস ফেস করতেই থাকতে হবে। যদি বিকালের মধ্যে আশা করি আমি বিহারের বর্ডারটা যদি ক্রস করে যেতে পারি, আশা করি ক্রস করে যাব। আমরা বাইক নিয়ে এসেছি বলে রাস্তা বার করে নিয়েছি, বাট যদি 4 চাকা নিয়ে আসতাম তাহলে রাস্তা বার করতে পারতাম বলো। তো অ্যাট লাস্ট আমি আবার হাইওয়ে উঠে পড়লাম। এই দেখো এখানেও রাস্তাটা ব্লক করে রেখেছে, পুরো গাড়ি সাজিয়ে রেখেছে ব্লকেজ করে। এই কিছুক্ষণ আগে এইখানে একটা মোড়ে ব্লক করে রেখেছিল রাস্তা, পুরো গাড়ি ফাড়ি সাজিয়ে রেখেছিল। এরা বেসিক্যালি ট্রাক্টরগুলোকে সাজিয়ে রাখছে, এরা বেসিক্যালি ট্রাক্টর আর লরিগুলোকে মাঝ রাস্তা সাজিয়ে রাখছে। প্রত্যেকটা মোড়ে কিছু নিশ্চয়ই প্রবলেম হয়েছে বিহারে, তো তাই আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি, না হয়তো সব জায়গাটা দেখতে পাবো না। আমি সাইড দিয়ে বাইক বলে বেরিয়ে যাচ্ছি, কিন্তু যারা 4 চাকা নিয়ে এসছে তারা কতক্ষণ দাঁড়িয়েছে ভাবো। আমি বাইক নিয়ে এসছি বলে 1 সেকেন্ডও লাগছে না, 1 মিনিটও লাগছে না, জাস্ট বেরিয়ে যাচ্ছে ওই মোড় থেকে। এইখানে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে কয়েকটা ছেলের সাথে কথা হয়ে আমি জানতে যেটা পারলাম সেটা হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা স্টপেজে, মানে প্রত্যেকটা টাউন যখন আমরা ঢুকছি, প্রত্যেকটা টাউনে তোমার ব্যারিকেড করে রাস্তা ব্লকেজ করা আছে। তো এই রিজনটা আমি জানতে পারলাম এতক্ষণ পর লোকালের কাছ থেকে। এইখানে সরকারের সাথে ঝামেলা এটাই, সে সরকার এখানে অ্যানাউন্সমেন্ট করেছে যদি অ্যাক্সিডেন্ট কারোর কিছু হয় দেন 7 লাখ টাকার জরিমানা, না 10 লাখ টাকা জরিমানা আর 7 বছরের জেল। তো সেই জন্য এখানকার লোকেরা পথ অবরোধ করে রেখেছে। তার সাথে শুধু পথ নয়, তার সাথে এরা ট্রেনও বন্ধ করে রেখেছে, অবরোধ করে রেখেছে। মানে যেখানে অবরোধ করে রেখেছে সেসব জায়গায় ওরা ঘুমাচ্ছে, শুয়ে আছে, এরকম করে রেখেছে। মানে বেসিক্যালি পথ অবরোধ করে রেখেছে যাতে এই আইনটা সরকার তুলে নেয়। তো গুরু চলো আমরা বেরোচ্ছি। এই পাম্প থেকে আমরা তেল ভরলাম আর এখান থেকে চাটা খেলাম। চাটা খাওয়ার পর আমরা এখন বেরোবো, আধ ঘন্টার উপরে রেস্ট দিয়ে দিয়েছি। তো এই পাম্পে আমি তেল ভরলাম মোটামুটি ধরে রাখো 1237 টাকা মতন তেল ভরলাম। এদিকে দেখো ভিউটা দেখো, একটা ব্রিজ টপকাচ্ছি অলরেডি আমরা। তো এখনও সন্ধে নামেনি, এখানে আস্তে আস্তে সন্ধে নামছে। আমার বাড়ি এখান থেকে এখনও 400 কিলোমিটার দেখাচ্ছে, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখানে দেখা যাচ্ছে 3:40 AM, মানে ভোরবেলা 3:40 নাগাদ পৌঁছাবো। মাঝখানে একটা জায়গায় খেতে দাঁড়াবো। এখন আমরা লাঞ্চ করিনি, তো ব্রাঞ্চ টাইম করবো আর কি, লাঞ্চ করবো না। দেখলে অমিত কি জোর দোল মারলো, একটা কুকুরকে জাস্ট বাঁচানোর জন্য কেরম ভাবে দোলটা মারতে হলো। আসলে এখানে গ্রামের লোকেদের অনেক দোষ আছে। একটা কুকুরকে এমন বাজে ভাবে তাড়া দিচ্ছিল, সে রাস্তা পার হচ্ছিল, সেই রাস্তা না ক্রস করে আবার উল্টো দিকে ব্যাক করলো। তো সেই জন্য এই জিনিসটা করতে যাচ্ছিল, খুব জোর বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আস্তে আস্তে সন্ধে নামছে, এখন যদি আমরা পাহাড়ের উপরে থাকতাম তো এতক্ষণে সন্ধে নেমে যেত। তো গুরু এখানে 4 চাকার সাথে ট্রাক্টরের অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো একবার। বাবা গাড়িটার তো কিচ্ছু নেই আর। আই হোপ গাড়ির মধ্যে যারা ছিল তারা যেন বেঁচে আছে। এয়ারব্যাগ খুলেছিল গাড়িতে। এই কিছুক্ষণ আগে হয়েছে অ্যাক্সিডেন্টটা, বেশিক্ষণও হয়নি। খুব বাজে টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছে। বায়গুরু কৃপা করনা, হর হর মহাদেব। আমরা আস্তে আস্তে ঝাড়খণ্ড ঢুকছি। তো অলরেডি অন্ধকার হয়ে গেছে। জাস্ট 5 মিনিটস অ্যাগো একটা শিয়াল দেখতে পেলাম রাস্তার মাঝখানে, কি একটা খাচ্ছিল। আমাদের যে লাইটটা দেখলাম টুক করে পালিয়ে গেল।
আমরা এখন আছি হচ্ছে দেওঘরে, এখন সোজা টুয়ার্স যাচ্ছে হচ্ছে গিরিধি। ফার্স্টে যাবো গিরিধি, গিরিধি থেকে আসানসোল, আসানসোল ঢুকে গেলে হাই রোড পেয়ে যাবো একদম। ঝাড়খণ্ডে অনেকক্ষণ আগে এন্ট্রি করে ফেলেছি, তো বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে গিরিধি। তো গিরিধি পড়ছে হচ্ছে তোমার ঝাড়খণ্ডের ভেতরে, এটা হচ্ছে গিরিধি শহর। শহরটাকে ভাবলাম যে বাইপাস করে বেরোবো, কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে, সেই জন্য বাইপাস আর করলাম না শহরটাকে। তো এই দেখো গোবিন্দপুর এখান থেকে 48 কিলোমিটার। তো আমরা এখন সোজা গোবিন্দপুর যাবো, গোবিন্দপুর গিয়ে কিছু খাবার দাবার খাবো। গিরিধি থেকে গোবিন্দপুর মোটামুটি ধরে রাখো 55-56 কিলোমিটারের মতো। ধানবাদ 53, তো বেসিক্যালি আমরা ধানবাদ হয়েই যাবো। তো গুরু এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে দিচ্ছি বাটার নান, আর তার সাথে এখানে আছে চিকেন বাটার মশলা, দেখো তারপর স্যালাড, আর তার সাথে এক প্লেট বিরিয়ানি এখানে দিয়েছিলাম। শেষ, খতম। খাবারটা খাই, এখন ঘড়ি কাটা 10টার দিকে করছে, খাবারটা খাই, দেন তোমার সাথে কথা বলছি। আমরা এখন খালসার হোটেল থেকে বেরোচ্ছি। তো এটা হচ্ছে খালসার হোটেল, যেখানে ডিনার করলাম, ডিনার সেরে তো চলো বেরোনো যাক। চলো, এই যে সামনে দেখতে পাচ্ছ পথ অবরোধ করে রেখেছে, দেখো লরির জামটা দেখো জাস্ট। তো তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে শুধু বিহারের মধ্যে রেগুলেশনটা এসছে, রুলসটা, বাট বিহারের মধ্যে নয় অ্যাকচুয়ালি তোমার এর মধ্যে এসছে রেগুলেশনটা পুরো অল ওভার ইন্ডিয়াতে। আমরা এখান থেকে বেরোচ্ছি, সৌভিককে ছেড়ে দিয়েছি। তো অলরেডি একটা বন্ধু চলে যাচ্ছে দুর্গাপুরে বাড়ি, তো আমরা এখন আছি হচ্ছে দুর্গাপুরে। তো চলো দুর্গাপুর থেকে বেরোচ্ছি। তো চলো গুরু বেরোলাম। হর হর মহাদেব। আমরা বর্ধমান চলে এসেছি, বর্ধমান নয়, আমরা এখন আছি হচ্ছে শক্তিগড়ে। তো চলো এখান থেকে বেরোচ্ছি। এখানে 1 কাপ করে চা খেলাম, আর আমি একটু বাথরুম গেছিলাম। তো চলো বেরোনো যাক। গুরু এখানে জাস্ট ফগটা দেখো জাস্ট একবার। তো আজকের লাস্ট পেট্রোল ভরা চলছে এখানে, দেখো আমি এখানে 1000 টাকার তেল নিচ্ছি মোটামুটি। তো চলো দেখা যাক কত লিটার তেল হয়। আর জানো আমাদের কলকাতায় 106.34 করে পেট্রোল প্রাইস যাচ্ছে। 9 লিটার 40 না হলে 37 হবে। 40 9.40, কি ক্যালকুলেশন ভাই আমার। আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করছি। ওয়েলকাম টু কলকাতা। At last চলে এসেছি বাদামোর বজবজ। ওয়েলকাম টু দা বজবজ। সেকেন্ড ব্রিজ থেকে ডাইরেক্ট এখন বজবজে। এখন ঘড়ির কাটা হচ্ছে 4:45। লেটস গো টু হোম। তাহলে চলো গুরু, আজকের ব্লগ আমি এইখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। পাশে থেকো, জুড়ে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট। শুকরিয়া মাশাআল্লাহ। সাহারা খুদা হাফেজ। টাটা বাই বাই। আমাকে টাটা বাই বাই। গুড নাইট এন্ড সুইট ড্রিমস। টাটা বাই বাই এন্ড বুম।